সামনে হ্যাঁ সেকেন্ডার খাজা চেয়ে পায়নি তা কোনোদিন চুরি করে না জোর করে ফিরিয়ে নিয়ে যায় তুমি তাহলে এই চক্রের হতা আজ আমার মেয়ের বিয়ে বাড়ি ভর্তি আসছো এই আনন্দের মাঝে কেন কেন তুমি দুঃখের বন্যা এনে দিলে সেকেন্ডার জোর করে ফিরে নিয়ে যায় আমি বাধা দেবো বাধা দেবে আমি তো বলিনি ওরে মা হিন্দু পিতাগুলো বলবে তবু তাদের কন্যাকে কোনোদিন কোনো পিত দেবে না দস্যু এটা বিশাল অভাব নেই নদীর জল শুকিয়ে যায়নি কিছু না করে আমাদের সাইডটা সবাইকে বললে তো সব শেষ তার চাইতে বেঁচে থেকে মজা করে ফুর্তি করো তুমি যে চাইবে আমি তোমাকে তাই দেব ফিরে তো হরত কারণ তারা হচ্ছে সে গোলা আর তুমি আমার দিল বাগিচার বর্ষারাই গোলা তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিই আমি ওকে নিয়ে যাবো পারবে না শয়তান ভগবান এখনো আছে চন্দ্র সূর্য আকাশে উঠে বাতাস এখনো বয়ে যায় অভিশাপ এখনো মিথ্যে হয় অভিশাপ কাল কলা থেকে বামুন দেবে শাহজাদা তাও ব্রাহ্মণ অভিশাপ দাও অভিশাপ আমার কারণ আমার ভগবান আর নারায়ণ থাকে আমার চলে সবিবি তার আগে তুমি আমার পথ ছেড়ে দাও মোর তবে হিম্মত আমার কাছে কথা দেয় ভগবান কথা দিয়েছেন তিনি তোমার মুখের ভিতর থেকে বেরিয়ে এসেছে এই চাল কলা থেকে আচ্ছা আজ আমি করে যাচ্ছি সমুদ্রগড় থেকে তবে রাজধারের মধ্যে জন্য নিয়ে যাবে আমি নিয়ে যাবো আসবার সময় তোমাদের ভগবান আর পাথরের নুড়ি নারায়ণকে বন্দি করে রেখে আসবো কাঞ্চনগড়ের খাঁচায় আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ দিতে হয়নি ডাকার মতো ডাকলে ঈশ্বরকে সারা দিতেই হবে বরযাত্রীরা সবাই যে ভয়ে পালিয়ে গেছে যুবক বন্ধুদের শব্দ শুনেই পালিয়ে গেল চিনতে পেরেছেন তাকে কাঞ্চনগড়ের শাহজাদা কাঞ্চনগড়ের শাহজাদা এই শয়তান সেকেন্দার খা এই সমুদ্রগড়ের মাটিতে এসেছিল ও আর শুধু কাঞ্চনগড়ের শাহজাদা নয় একটু আগে সংবাদ পেয়েছি কাঞ্চনগড়ের শাহজাদা জমিদার জানকীনাথের জমিদারি জোর করে কেড়ে নিয়েছে অত্যাচারী জমিদার ওই জানকীনাথ একদিন সমুদ্রগড়ের এই নাথ ফলে অনেক নারীর নির্যাতন
গেলাদের পরিবর্তে সেকেন্ডের খাইবার লাভ করে চালাবে আমার জানি না তুমি কি দেখো তোমার নাম শুনলে এই সমুদ্র ঘরের সমস্ত তরুণীর বুক করে কেঁদে ওঠে অথচ ওই নাথার পত্তন ভিত্তি পত্তনকে করেছিল আমার পিতা জানো কি না তুমি আমি অত্যাচারী নক্ষর জানো কি না কিন্তু কিন্তু আর তো ভেক্ষা করা যাবে না এই মুহূর্তে ওই শয়তানটাকে ধরতে পারবো না আপনি এবার নির্ভয়ে আপনার বিয়ের ব্যবস্থা করুন তার সঙ্গে বিয়ে দেব যুবক পর যাত্রীরা সবাই ঘরে পালিয়ে গেছে আজ রাতে বিয়ে দিতে না পারে সবাই বলবে ওর মেয়ে লগ্ন ঘটনা তার উপরে মুসলমানে ওর হাত ধরেছে এই সমাজে কি আর স্থান হবে যে সমাজ আমাকে বলবে লগ্ন ঘটনা আমার জন্য তোমাকে তারা স্থান দেবে না যে সমাজে আমি থাকতে চাই না সব দুঃখ কষ্ট আমি অবসান করে দেবো ওই নদীর
তাহলে বিয়া আমাদের একটা হাত আমাদের রক্তটা আমাদের রক্তের মতো অসত্য অসত্য এত বড় বেয়াদবকে আমি নীরবে সহ্য করছি শান্তি আবার যাবো বড় ভাই আমি আমাদের প্রতি শ্রদ্ধায় ওই সুন্দর হুসেন থাকে আমি বুঝে দিতে চাই এই চালুকিনা এখনো করেনি সকালবেলায় এত চেঁচামেচি করছো কেন? আমার মাথা খারাপ হয়েছে বলতে জওয়ানটাকে কদিন আমি সুদের খাতা নিয়ে বসতে বলেছি সে বেটা আমার কোনো কথাই শুনে না আমি রতির কথা বলছি রতির কথা উদয় কোন শিকারে গেলেই তো গেল 2-4 দিন ঘুরে বাড়িতে ফিরে আস তা নয় 10-10টা দিন তোর কেটে গেল 10-10টা দিন কেটে গেল মা শিকার করতে গিয়ে আগে রজনীকান্ত তুমি বিয়ে করেছ বাবা আপনার অনুমতি নিতে পারিনি তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মা তাই মা চুপ কর মুখ একটা রাস্তার মেয়েকে বিয়ে করে আমার বংশ মর্যাদা থাকে তুই ধুলোর সঙ্গে মিশিয়ে দিলি বংশমর্যাদা আপনার লুকিয়ে যায়নি বিহাই মশাই আপনার ছেলে উদয়পুরের পরে চুপ কর আমাকে ভাবতে দাও কি করলে হতভাগা পরের টাকা জমিদার ওই বিশ্বকার কত সাদা সাথে করছিল একমাত্র
আমি তো আছি রে মা, একদিনের জন্য তোকে আমি একটা ভালো শাড়ি পরাতে পারিনি, খাবার খাওয়াতে পারিনি। আজ তুই মনের মতো স্বামী পেয়েছিস, বংশ মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমি পথে পথে ভিক্ষে করে হলো ৫,০০০ টাকা আমি দিয়ে যাবো রে মা। তবু তবু তোর এই মুখের হাসি আমি মিলিয়ে যেতে দেবো না রে মা, মিলিয়ে যেতে ভয় কি দেবতার মতো শ্বশুর শাশুড়ি পেলি, কিন্তু নারীর একমাত্র সম্পদ রে মা তার স্বামী রে মা, তার স্বামী, তার লোকটাকে কিছু না খাইয়ে তুমি ছেড়ে দিলে। আর পারি না বাপু, সব দিক একা সামলাতে হতভাগার ছেলে আমার ৬ মাসে একবার খাই দিয়েছে। ছি 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 ছি, এমন ভাগ্য আমি করে এমন ভাগ্য আমি করে। ঠাকুরের কথা শুনে তোমার মনটা খারাপ হয়ে গেল। গরিবের মেয়ে দেখলে তোর গাটা ঘিন ঘিন করে কেন জানো? জমিদারের ঘর থেকে এনে আমি ওকে জমিদার গিন্নি করেছিলাম বলি। তাও তো মা, লক্ষ্মী মেয়ের মতো তুমিও বুঝিয়ে দাও, তুমিও জমিদার চালুচিনাথের পুত্রবধূ। তার চলন্ত স্বরূপ আজও দাঁড়িয়ে আছে ওই নাথঘর, ওই নাথঘর। কি নন্দিনী, অমন করে তুমি চমকে উঠলে কেন? ভয় করতে থাকলে আমার ভয় করছে। ওই নাচ ঘরের কান্না শুনে আমার মুখটা কেঁপে উঠছে। ছি ছি নন্দিনী, ছি। অতীতকে অতীতের করে ঘুম পাড়িয়ে দাও। আমি যাত্রের স্বপ্নে একদিন যে জমিদার বাড়ি বিবর হয়েছিল, আজ সেই জমিদার বাড়িরই তুমি কোনো বধূ। এই জনচিহ্ন জমিদার বাড়িটাকে তুমি নতুন রঙে রাঙিয়ে দেবে। নন্দিনী, নন্দিনী, দুঃখের সঙ্গে সংগ্রাম করাই তোমাদের ধর্ম, পরাজয় স্বীকার করা আমাদের ধর্ম নয়। নন্দিনী, আমাদের ধর্ম। তাই হোক স্বামী, তাই হোক। দুঃখের কাছে আমি কখনো হার মানব না। দুঃখ দারিদ্র যদি হাসি মুখে সহ্য করতে না পারি, যদি তার সঙ্গে সংগ্রাম করে এগিয়ে যেতে না পারি, তাহলে মিথ্যায় আমি ওই আদর্শ স্বামী মিথ্যা